সকালে ঘুম ভেঙে গেল মায়ের ডাকাডাকি শুনে। আমি স্বপ্ন দেখছিলাম আমি কলেজে পরীক্ষার হলে বাংলা পরীক্ষা দিচ্ছি, সব প্রশ্নের উত্তর আমার জানা। কিন্তু এমন সময় মায়ের ডাকাডাকি শুনলাম, মা বলছেন, কতক্ষণ ধরে ডাকছি, অথচ উঠবার নাম নেই, তোর না পরীক্ষা? ঘুম ভাঙা চোখ মেলে ঘড়িতে দেখলাম সকাল 8:30। কি সর্বনাশ! কখন রেডি হব, কখন নাস্তা খাবো, কখন পরীক্ষার হলে পৌঁছাবো? আজ যে আমার বাংলা ক্লাস টেস্ট। হুড়মুড় করে বিছানা ছাড়লাম, জলদি হাত মুখ ধুয়ে মাথায় শ্যাম্পু মেখে যেই শাওয়ারের নিচে মাথা দিলাম, হায় আল্লাহ, কলে পানি নেই। কি আর করা, এক মগ খাবার পানি মাথায় ঢেলে মাথা মুছে গোসল ছাড়াই কোনো মতে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। নাস্তা না খেয়েই হুড়মুড়িয়ে বের হলাম ঘর থেকে, কারণ 9:10 হয়ে গেছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ঠিক সময় পরীক্ষার হলে ঢোকা যাবে কিনা সন্দেহ। তাই মায়ের জোরাজুরি সত্ত্বেও নাস্তাটা খেয়েই ছুটে বের হলাম ঘর থেকে। কিন্তু ঘর থেকে বের হয়ে মাথায় হাত, বাইরে যে এত বৃষ্টি হচ্ছে তা আমি মোটেও খেয়াল করিনি। বৃষ্টির তোড়ে রাজারবাগের সামনের রাস্তা পানিতে সয়লাব, কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। তাই স্যান্ডেল বগলে নিয়ে ফুল প্যান্ট ভাঁজ করে হাঁটু পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে এলাম গ্রিন লাইন বাস কাউন্টারে। ভাবলাম বেবি ট্যাক্সিতেই চলে যাব, কিন্তু কোথাও কোনো বেবি ট্যাক্সির দেখা পেলাম না। উপায় যখন নেই, তখন ভাবলাম দেরি হলেও রিক্সা নিয়েই যাব। কিন্তু খালি রিক্সাও চোখে পড়ল না। প্রায় 10 মিনিট কেটে গেল, অসহায়ভাবে অপেক্ষা করছি। এমন সময় একটা রিক্সায় করে একজন যাত্রী এসে নামলেন। রিক্সাওয়ালা আমাকে কলেজে নিয়ে যেতে রাজিও হলো, কিন্তু ভাড়া চাইলো 3 গুণ। তাই 30 টাকার বদলে 90 টাকাতেই রাজি হয়ে ওই রিক্সায় চড়ে বসলাম। তারপর পানির মধ্যে ঢাকার খানা খন্দ পেরিয়ে অবশেষে রিক্সা যখন ঢাকা কলেজে পৌঁছালো, ততক্ষণে পরীক্ষার 30 মিনিট পার হয়ে গেছে। ভিজে জুমুথুবু হয়ে যখন পরীক্ষার হলে ঢুকলাম, তখন অন্যান্য ছাত্রের সাথে স্যারও হেসে উঠলেন। যাই হোক, আমার অবস্থা দেখে স্যারেরও বোধহয় করুণা হলো। তিনি আমাকে পরীক্ষা দিতে বাধা দিলেন না। দ্রুত আসন খুঁজে নিয়েই পরীক্ষা দিতে গেলাম। দেখলাম প্রশ্ন বেশ কঠিন হয়েছে, সব উত্তর দেওয়া সম্ভব ছিল না। তাই ভারী আশ্চর্যের ব্যাপার ঘটলো, সবার সাথেই আমার পরীক্ষাও শেষ হলো। পরীক্ষার পরে 1 ঘন্টা বিরতি, তারপর অর্থনীতির ক্লাস। তাই সময় কাটাতে বন্ধুদের সাথে ক্যান্টিনেই বসে পড়লাম আড্ডা দিতে। চা নাস্তা খাওয়া আর নানা গাল গল্পে 1 ঘন্টা পার হয়ে গেল। ক্লাসে যাব ভাবছি, কিন্তু বন্ধুরা বলল, এত আগে গিয়ে কি হবে? স্যারের ক্লাসে ঢোকার তো এখনো 15 মিনিট দেরি। তাই আবারও আড্ডা চলল। অর্থনীতি পড়ান বারেক স্যার। তার ক্লাস খুবই বোরিং বলে তার ক্লাসে আমাদের আগ্রহই নেই। তবু ফাইনাল পরীক্ষার সামনে বলে তার ক্লাস বাদ দেওয়া যাচ্ছে না। স্যার ক্লাসে ঢোকেন কমপক্ষে 15 মিনিট দেরি করে, আর তিনি আসার পর দেরিতে আসা ছাত্রদের ক্লাসে ঢুকতে দেন না। ঠিক 15 মিনিট পর আমরা হাজির হলাম ক্লাসে। কিন্তু হায়, পড়বি পর মালির ঘাড়ে। কোনো কুক্ষ নেই যে অর্থনীতির স্যার আজ আগে ভাগেই ক্লাসে হাজির। ক্লাসে ঢোকার চেষ্টা করতেই তিনি আমাদেরকে বের হয়ে যেতে বললেন। তার মুখ থেকে বের হওয়ার আদেশ শোনা মাত্রই আমরা 4 জন ঘুরে হাঁটা দিলাম ফের ক্যান্টিনের উদ্দেশ্যে। সেদিন শেষ ক্লাস ছিল ইংরেজির সাজ্জাদ স্যার দারুণ স্মার্ট আর প্রচন্ড নিয়মতান্ত্রিক। তার ক্লাস আমাদের খুব পছন্দ। তার ক্লাসে সবাইকে শার্ট প্যান্ট জুতো পরে আসতে হয়, কিন্তু আজ সকালে তাড়াহুড়োর মধ্যে আমি জুতো না পরে স্যান্ডেল পায়ে এসেছি। তাই পেছনের সিটে বসে আশায় থাকলাম যাতে স্যান্ডেলের দিকে চোখ না পড়ে। কিন্তু কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
সনেট পড়াতে পড়াতে স্যারের চোখ পড়লো আমার দিকেই। তিনি আমাকে ডায়াসে উঠে সনেটটা আবৃত্তি করতে বললেন। সামনে আসতেই তার চোখ পড়লো সেই স্যান্ডেলের ওপর। বাঘের মতোই হুঙ্কার দিয়ে উঠলেন তিনি। তারপর পাক্কা 20 মিনিট লেকচার দিলেন প্রফেশনাল লাইফে নিয়মানুবর্তিতার অপরিহার্যতা নিয়ে। এহেন জ্ঞানার্জনের পর আমার ওপর সহপাঠীদের মনোভাব সহজেই অনুমান করতে পারলাম। ক্লাস শেষে স্যারের মেজাজ খারাপ করার জন্যে সবাই আমাকেই দায়ী। কেউ কেউ আমাকে বেশ ঝাড়িও দিল। আমি নীরবে মাথা পেতে নিলাম। এই ফাঁকে দীপু স্বামীর কাছ থেকে পাওনা টাকা আদায় করছিল। মজা করার জন্য আমিও বললাম, দীপু, আমি না তোর কাছে আরো আগে থেকে 1000 টাকা পাই, তুই আমারটা না দিয়ে ওর ধার শোধ করছিস যে। বলাই বাহুল্য, কথাটা বলেছিলাম নিছক মজা করার জন্য, কিন্তু আমার চোখ কপালে উঠলো যখন এই কথা শুনে দীপু সুন্দর কর করে 2টা 500 টাকার নোট বের করে আমার হাতে ধরিয়ে দিল। নে, খুশি? আমাকে আর পায় কে? দীপু, স্বামী আর সেই সঙ্গে আরো 4-5 জনকে সঙ্গে নিয়ে কাবাব হাউসে গিয়ে সবাইকে শিক পরোটা খাওয়ালাম। খাওয়া শেষ হতেই দীপু আমাকে জিজ্ঞেস করলো, ওকেশনটা কি? সুন্দর করে বললাম, দোস্ত, মনে কিছু নিস না, আসলে আমি তোর কাছে কোনো টাকাই পেতাম না, এই খাওয়াটা আসলে তোর টাকাতেই হলো, তাই তুই বল ওকেশনটা কি? দীপু লাজবাব হয়ে তাকিয়ে দেখতে লাগলো আমাকে, আর সবাই হো হো করে হেসে উঠলো।